চমৎকার সুরের মূর্ছনায় আমরা আসলে সবাই হারিয়ে গিয়েছিলাম এবং মনে হচ্ছিল এত কম সময়ে কেন শুনলাম। আসলে এত কম সময় না, আরো অনেকক্ষণ শোনা বাকি আছে। আমি দর্শকদেরকে আমন্ত্রণ জানিয়ে তোমার কাছে চলে আসছি। প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি জলতরঙ্গের সুরের মূর্ছনায় আমাদের আজকের গল্পকথার এই আয়োজনে। সাথে আছি আমি অর্চি রহমান এবং আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন একজন মিউজিশিয়ান, যিনি আজকে তো আমাদের জলতরঙ্গ বাজিয়ে শোনালেন, কিন্তু আরও একটি বাদ্যযন্ত্র আমরা শুনবো, ম্যান্ডোলিন। চলে যাচ্ছি তার কাছে, গল্পে গল্পে জেনে নিব তার এই যাত্রার কথা। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আজকে আরও ভালো লাগছে এই অনুষ্ঠানে এসে। এসিটিভির অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করা হয়েছে, আমার এখানে এসে খুব ভালো লাগছে এবং আমার অনেক ভালো লাগছে। কিন্তু যখনই কোনো মিউজিশিয়ানকে সামনে পাই বা সঙ্গীত শিল্পীকে সামনে পাই, আমার খুব খারাপ একটি অভ্যাস হচ্ছে বারবার শুনতে ইচ্ছে করে যে এত প্রতিভা নিয়ে একটা মানুষ কি করে থাকতে পারে এবং এতগুলো বাদ্যযন্ত্র একসাথে বাজাতে পারে। এই যে ভিন্ন ভিন্ন রকমের বাদ্যযন্ত্র বাজানো হচ্ছে, কিভাবে শুরুটা হয়েছিল সেটা একটু শুনি। এটা শুরুটা হয়েছিল, আমি ছোটবেলা থেকে গান করতাম, খুব গান ভালোবাসি। তো হঠাৎ করে আমি একটা জব করি, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে আমি আছি, ওখানে আমি শিল্পী হিসেবে আছি। তো ওখানে আমি অডিশন দিয়ে আর কি আমার জবটা হয়ে যায় শিল্পী হিসেবে। সেখানে এসেই আর কি ইনস্ট্রুমেন্ট শেখা। সেটা কত সালের কথা? এটা 2014। আচ্ছা, তখন থেকে কি প্রফেশনালি আপনি কাজটা শুরু করেছেন, কিন্তু তার আগে থেকেই তো আপনার মিউজিকের সাথে যাত্রা। সেই সময়টা কখন এবং একদম ছোটবেলার কোন বেলায়? ছোটবেলাতে আমার মেজো ভাই ছিল, ভাইটা এখন নেই। তো এমবিবিএস ডাক্তার ছিল, ভাইটা মারা গিয়েছে। তো ওনার অনুপ্রেরণায় আমার সঙ্গীত জীবনে আসা। তো আমার ভাইয়া গান করতো, সেখান থেকে আর কি আমার আগ্রহ দেখে ভাইয়া আমাকে গান শিখায়। ছোটবেলা থেকে আর কি কি করা হয়? গান তো শুনলাম এবং বাদ্যযন্ত্রের মধ্যে দুটা পাচ্ছি সামনে, আর কি করা হয় বা আর কি কি বাদ্যযন্ত্র আপনি পারেন বাজাতে? আমি রাবাব বাজাতে পারি। আচ্ছা, যদিও আজকে আনা হয়নি। এমনিতে হারমোনিয়াম তো বাজাতেই পারি, পাশাপাশি গল্প বই টই পড়ি, সময় এভাবে কেটে যায় আর কি। সময় অবসরে এই সময়গুলো আসলে পার করা হয় এভাবেই। এবার যদি জলতরঙ্গের এই প্রসঙ্গে আসি, ঠিক কবে থেকে এটা শেখা হয়েছে? এইটা জলতরঙ্গটা আমি শিখেছি আমি যখন এখানে আমাদের বাহিনীতে, বাংলাদেশে শুধু আমাদের বাহিনীতে এই ইনস্ট্রুমেন্টটা আছে, জলতরঙ্গ। সেখানে এসে আমার শেখা 2014 থেকে আর কি শেখা। সেই থেকেই আর কি শুরু। এখন এই তো বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করছি, বিশেষ করে আমি রাষ্ট্রীয় প্রোগ্রাম করি, বিভিন্ন রাষ্ট্রীয় প্রোগ্রাম, যেমন বঙ্গভবনে আমি প্রোগ্রাম করেছি। ওখানে মহামান্য রাষ্ট্রপতি ছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন, ওআইসির প্রোগ্রাম ছিল, 57টা দেশের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। তো ওখানে আমি 1.5 ঘন্টা বাজিয়েছিলাম, টানা 1.5 ঘন্টা বাজিয়েছিলাম। ওটা একটা নৈশভোজের আয়োজন ছিল, 35টা গান বাজিয়েছিলাম। এরপরে আমি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে, ওখানেও অনুষ্ঠান করেছি। বিমান বাহিনীর প্রোগ্রাম, বিভিন্ন বাহিনীর যে প্রোগ্রাম, আর্মি, বিভিন্ন বাহিনীর প্রোগ্রামগুলো আমি করে থাকি। পাশাপাশি টিভির প্রোগ্রামগুলো করা হচ্ছে। এবং এই যে তাদের সামনে আসলে পারফর্ম করাটা তো অনেক বেশি ভয়ের ব্যাপার এবং অনেক বিশেষ একটা মুহূর্ত। সেই মুহূর্তের অভিজ্ঞতাতে যাব, তবে এই মুহূর্তে পাশে আরেকটি বাদ্যযন্ত্র দেখতে পাচ্ছি, সেটা থেকে আমরা কোনো একটা গান শুনতে পারি? একই সাথে কোন গানটি তাহলে শুনবো? আমি আমাদের দেশীয় ডাক দিয়েছেন দয়াল আমার, এই গানটা আমি বাজাচ্ছি। শুধু বাজালে হবে না, এবার গাইতে হবে। আচ্ছা, আমি খালি গলায়, এটার সাথে না, এমনি খালি গলায় আমি 2 লাইন গেয়ে দিব। আচ্ছা, তো তাহলে এটা আগে তাহলে শুনবো। ঠিক আছে।
বাহ, চমৎকার। এবং যে আবদারটা ছিল যে গানও শুনতে যাই, সেটা তো শোনালে না, কিন্তু একটা ছোট্ট বিরতি নিয়ে আসছি, তারপরে গানটা শুনবো। ঠিক আছে। প্রিয় দর্শক, গল্প কথায় সময় হয়ে গেল, ছোট্ট একটা বিরতি নেবার, ফিরে আসছি এক্ষুনি অতিথির কাছে, আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম গল্প কথার আজকের আয়োজনের সাথে আছি আমি অর্চি রহমান, এবং আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন মিউজিশিয়ান মৌ। যেই গানের গল্প শুনছিলাম, এতগুলো বাদ্যযন্ত্র শেখার গল্প, তো জল তরঙ্গের আমরা যেটা জানি যে এটা তো একটা প্রাচীন রূপ, সময়ের সাথে সাথে আধুনিক হয়েছে, তো আধুনিকটা কি শেখা হয়েছে বা বাজানো হয়? জি, এখানে আমি আধুনিক বলতে সব ধরনের গান, যেমন আগে মানুষ ভাবতো হয়তো অল্প কিছু গান হয়, আমি এটাকে অনেক গবেষণা করেছি, কেন যদি 2টা গান হয় তাহলে আরো 5টা হবে না কেন, 5টা হলে আরো 10টা হবে না কেন। এখন আমি মোটামুটি সব ধরনের গান আমি এটাতে বাজাতে পারি। এবং এই সবগুলো গান যে নিজের তোলা হয় বা একটা অনুষ্ঠানের আগে কতটুকু সময় লাগে এই জল তরঙ্গে এই গানগুলো তুলতে? এটা আমি আগের থেকে প্র্যাকটিস করে রাখি, বিভিন্ন ধরনের গান প্র্যাকটিস করে রাখি, আধুনিক, ফোক। এটাতে টিউন করতে যেহেতু পানি দিয়ে এটার একটা টিউন করতে অবশ্যই অন্য ইনস্ট্রুমেন্টের চেয়ে এটা একদমই আলাদা, একদমই আলাদা। এটা পানি যেমন বেড়ে গেলে ডিস্টিউন হয়ে যাবে, আবার কম হলেও ডিস্টিউন হবে। এটার একটা মানে সেন্স এবং মানে খুব ক্রিটিক্যাল আর কি। সেটা আপনার আয়ত্ত করতে কেমন সময় লেগেছে? মানে এই জিনিসটা বাহির থেকে আমরা আসলে বুঝতে অনেক কষ্ট হয়, তো আপনি কিভাবে আয়ত্ত করেছেন? আয়ত্ত বলতে এটা অনেক দিন লেগেছে আমার, কিন্তু আমি খুব লেগেছিলাম। এটা আমার এত বেশি ভালো লাগতো যে কথায় আছে ভালো লাগার জিনিস মানে বেশি আগ্রহ থেকে আর কি আমার একটু কম সময় লেগেছে। তারপরেও শিখতে তার তো 4 বছর। 4 বছর শিখতে কেউ সাহায্য করেছে? জি, কে? আমার ওস্তাদের নাম শফিউদ্দিন আহমেদ। ওনার কাছে আমি শিখেছি, আর ওনার কাছেই শেখা। এই তো এরপরে আমি নিজেই আর কি সেট নিজেই তৈরি করে নিজেই এখন প্রোগ্রাম করি। কতগুলো বাটি থাকবে বা কতটুকু পানি থাকবে, তারপরে কোনো বাটি খালি থাকবে কিনা বা কোনো বাটি ভরা থাকবে কিনা, এই বিষয়গুলো কি করে আসলে বোঝা হয়? এই বিষয়গুলো গানের উপর নির্ভর করে, যেমন কোন গানে আমার কোমল নোটটা লাগছে, যে গানে যেটা আর কি প্রয়োজন মোতাবেক। যেমন কি একটা বাটি আছে হয়তো আমার পানি লাগছেই না, ওটা আমার, আবার কোনো বাটিতে হয়তো অল্প একটু পানিতেই আমার ওই নোটটা পাচ্ছি, এই আর কি। টোটালি এইভাবেই গানের উপর নির্ভর করে সেটাকে আমি সাজাই। এবং আপনি যে বিশেষ বিশেষ অনুষ্ঠানে বাজানোর কথা বলছিলেন, কেমন লেগেছিল যখন এত বড় মঞ্চে এত গুণী মানুষদের সামনে পারফর্ম করতে হয়েছে? কেমন লেগেছিল? সেটা আসলেই অপ্রত্যাশিত। আমি এত তাড়াতাড়ি এবং আমার জীবনে আমি এত তাড়াতাড়ি এই ধরনের মানে এত বড় বড় মানুষ যাদেরকে আমি মানে স্বপ্নেই ভাবা চলে, যেমন মাননীয় প্রধানমন্ত্রী, ওনাকে আমি ছোটবেলা থেকেই আমি মানে মনে হয় স্বপ্নের রাজকন্যাই ভাবতাম ধরতে গেলে, যে আমার খুব স্বপ্ন ধরা ছোঁয়ার বাইরে একদম। তো ওনার হাত থেকে আমি পদক পেয়েছি, সেবা পদক যেটা বলে, মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকেই পেয়েছি। এই জল তরঙ্গের কারণে আমি এটা শিখেছি বলেই, এটা নিয়ে আমি অনেক দূর যেতে পারছি বলে। আর এটার অনুভূতি বলতে গেলে, যখন আমি বড় প্রোগ্রামে যাই, যখন তাদের মতো মানুষ তারা আমাকে এসে আমার সাথে কথা বলে, এরকম কিছু ঘটনা আছে, মজার অনেক ঘটনা আছে। একটা শুনি, আমি একটা বলি। বঙ্গভবনে যখন আমি প্রোগ্রামে গেলাম, তো আমি বাজাচ্ছি সোনা 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 লোকে বলে সোনা, এই গানটা আমি দেশের গান বাজাচ্ছি, দেশাত্মবোধক। তো মহামান্য রাষ্ট্রপতি তখন এসছেন একটু দূরে আর কি, খুব বেশি দূরে না। তো উনি তখন বলছে যে পাশের যারা ছিলেন ওনার পাশে, যে ও কোন গানটা বাজাচ্ছে জানো? তো উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে, পরে বলছে যে ওকে ডাকো, ওর সাথে আমি কথা বলবো। পরে আমাকে ডাকলো, আমি গেলাম। মানে ওনার সামনে যে আমি যাব, কথা বলবো, এটা আমার জন্য একটা স্বপ্ন বলা চলে। তো তখন বলছে যে আপনি কি পারবেন 1.5 ঘন্টা বাজাইতে? ওখানে তো 1.5 ঘন্টা বাজাইতে হবে অনুষ্ঠানে। তখন আমি বললাম জি স্যার, আমি পারবো। তো এই যে ভালো লাগা, উনি যে আমাকে আপনি বললো, মানে এটা মানে ওনার যে স্নেহ বোধ, ভালোবাসা প্রকাশ,
এটা বিশাল কিছু আমার কাছে মনে হয়েছে। আর একটা ঘটনা হয়েছে যেটা মজার, খুবই মজার। আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী আর কি, উনি ছিলেন ওই অনুষ্ঠানে বঙ্গভবনে। তো আমি ওনাকে যখন দেখলাম, দেখে ওনার সাথে আমার খুব ছবি ওঠার ইচ্ছে হলো, অনেকেই উঠছে। তো আমিও তখন বললাম, ম্যাডাম আমি একটা ছবি উঠতে পারি আপনার সাথে? তো উনি নর্মালি আমাকে জাস্ট কাঁধেই অল্প একটু হাত দিয়ে ছবি উঠলো। তো শেষ ছবি ওঠা শেষ, যখন প্রোগ্রামটা শুরু হলো আমি তখন বাজাতে শুরু করলাম, জল তরঙ্গ বাজানো শুরু করলাম। উনি এটা শুনে কাছে চলে এসছে, এসে মানে বুঝতে পারে না যে আমি সেই মেয়েটা একটু আগে যে, পরে এসে দেখে আমি। পরে উনি বলতেছে যে, উনি আমাকে বলতেছে আমি কি আপনার সাথে একটা ছবি উঠতে পারি, মানে এত মজা করে, মানে যে অটোগ্রাফ নেই না আমরা সেভাবে বলেছে। উনি ভিডিও করলো এবং বলছে আমাকে যে আমি কি আপনার সাথে একটা ছবি উঠতে পারি, মানে অপ্রত্যাশিত এবং এত ভালো লাগে, এত সুন্দর করে বললো যে খুব সুন্দর। উনি এসে আমার সাথে ছবি উঠলো। এবং এই সুন্দর অনুভূতির সাথে আমরা একটা গানে চলে যেতে চাই, আমাদের দর্শকদেরও একটু ভালো লাগার অনুভূতিটা দিতে চাই। কোন গানটি? খালি গলায় কয়েকটা লাইন শুনতে পারি আমরা। তুমি না হয় রহিতে কাছে, কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে, আরো কিছু কথা না হয় বলিতে মোরে, এই মধুক্ষণ মধুময় হয়ে না হয় উঠিত ভোরে, আরো কিছু কথা না হয় বলিতে মোরে, কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে। বাহ, চমৎকার। আবারও গানের গল্পে ফিরবো এবং আরো কিছু বাজনা শোনা বাকি আছে। ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে আসছি এক্ষুনি। প্রিয় দর্শক, গল্প কথার সময় হয়ে গেল, আবারও ছোট্ট একটা বিরতিতে যাবার ফিরে আসছি। আবারও এক্ষুনি অতিথির কাছে, আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও গল্প কথার আজকের আয়োজনে ফিরে এলাম। সাথে আছি আমি অর্চি রহমান এবং আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন মিউজিশিয়ান মৌ। যে গল্প শুনছিলাম, ম্যান্ডোলিন শেখার গল্পটা কেমন? সেটাও কি 2014 এর পরে শেখা? জি জি, এটাও 2014 এর পরে শেখা। তো প্রথমে আমি ম্যান্ডোলিন দিয়েই শুরু করেছি ইনস্ট্রুমেন্ট শেখা আর কি। তারপরে জল তরঙ্গ শিখলাম, পাশাপাশি রাবাবটাও আমি আয়ত্ত করার চেষ্টা করছি মোটামুটি। এই আর কি, তিনটা ইনস্ট্রুমেন্টকেই আমি খুব পছন্দ করি, ভালো লাগে তিনটা ইনস্ট্রুমেন্ট। তিনটা ইনস্ট্রুমেন্ট বেছে নেওয়ার কারণ কি? বিশেষ করে যদি ম্যান্ডোলিনের কথা এখন জানতে চাই। ম্যান্ডোলিনটা আমার খুবই ভালো লাগে, খুব মিষ্টি একটা টোন। আর তাছাড়া ম্যান্ডোলিনটাও আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত আমি একাই বাজাচ্ছি মেয়েদের মধ্যে। আচ্ছা। আমি টিভিতে প্রোগ্রাম করছি এবং বড় বড় জায়গায় ম্যান্ডোলিনটা প্রোগ্রাম করছি এবং খুব ভালো লাগে এই আর কি। এটা এত কম কেন বাজানো হয়? মানে আমি বুঝলাম না জিনিসটা, এত সুন্দর সুরেলা কিন্তু খুব কম যেটা বলছিলে। এটা আসলে ম্যান্ডোলিনটা খুবই একটা, এটাও একটা ক্রিটিক্যাল ইনস্ট্রুমেন্ট। এটা যেমন গিটারে আপনার একটা করে তার থাকে, এটাতে কিন্তু দুইটা করে আপনার তার আচ্ছা স্ট্রিং। তো এইটাতে আসলে খুব হার্ড আর কি এই তারগুলো, আর শিখতেও অনেক সময় লাগে, সময়ের ব্যাপার, অনেক পরিশ্রম করতে হয়, অনেক সময় দিতে হয়, প্র্যাকটিস করতে হয়। যাদের একটু ধৈর্য বেশি তারা আর কি আয়ত্ত করতে পারে। এবং এই দুটোই আসলে ধৈর্য বেশি যারা তারাই করতে পারবে। আর রাবাবের কথা যেটা বলছিলে সেটা কেমন, সেটা কিভাবে শেখা হলো? সেটা স্ট্রোক ইনস্ট্রুমেন্ট, সেটা পাশাপাশি আর কি, এটার পাশাপাশি ওটা শেখা। এবং প্রত্যেকটা শেখার আলাদা আলাদা সময় নাকি সব একসাথেই শেখা হয়েছে? না, একসাথে না, আলাদা বলতে যেমন গান করি পাশাপাশি, আবার দেখা যায় আমি ইনস্ট্রুমেন্টটা বাজালাম, প্রথমে তো গান দিয়েই শুরু, তারপরে ম্যান্ডোলিন, তারপরে জল তরঙ্গ। আচ্ছা, এভাবে আসছে আর কি শেখাটা শুরু। এবং শেখার ক্ষেত্রে তো গুরু তো অবশ্যই আছে, তাদের থেকে শেখা হয়, আমরা অনুপ্রেরণা পাই, কিন্তু গুরু ছাড়া যদি পরিবারের কারো কথা জানতে চাই, আপনাকে সব থেকে বেশি সাপোর্ট দেয় কে? সব থেকে বেশি সাপোর্ট দিয়েছিলেন আমার ভাই, যে ভাইটার কথা বললাম, মেজো ভাই। উনি আমাকে খুব গানের জন্য সাপোর্ট দিয়েছেন। প্রথম দিকে বাবা মা অতটা আগ্রহী ছিল না যে আমি সঙ্গীত জীবনে আসি, তো আমার ভাইয়ের কারণে আর কি সঙ্গীত জীবনে আসা।
এরপরে যখন আমার আব্বু আম্মু দেখলো যে না আমি ভালো করছি এবং তাদেরও ভালো লাগা শুরু হয়ে গেল, তখন দেখা গেল যে আমার আব্বা আম্মাও এটাতে খুব মানে এখন দেখা যায় আমি কি গাবো কি বাজাবো তারাই আমাকে চয়েস করে দিচ্ছে, এরকম একটা বিষয় হয়ে গেছে আর কি। ভাইয়ের অনুপ্রেরণা সবচেয়ে বেশি ছিল। এবং এই শেখার তো আসলে কোনো শেষ নেই, আরো অনেক যন্ত্র নিয়ে কাজ করা যায় চাইলে। সেরকম কোনো যন্ত্র নিয়ে এখনো কি শেখার ইচ্ছে আছে, কাজ করার ইচ্ছে আছে? শেখার ইচ্ছে আছে, কিন্তু আসলে সময়ের অভাবে এতগুলো ইনস্ট্রুমেন্ট বাজাই, পাশাপাশি আবার জব করি, সবকিছু মিলে আমার সেতার বাজানোর খুব ইচ্ছা আছে, শেখার ইচ্ছা আছে আর কি। তো দেখা যাক। এবং এই যে 3টা যন্ত্রের কথা শুনছিলাম, সেটা ছাড়া বা এগুলো নিয়েও কি কখনো দেশের বাইরে কাজ করার পরিকল্পনা আছে? ইন্টারন্যাশনালি বা আন্তর্জাতিক পর্যায়ে বাজানোর সুযোগ কি এসেছে বা ইচ্ছা আছে নাকি? জি অবশ্যই আছে, কারণ দেশে আমি সব জায়গায় বাজিয়েছি, এখন দেশের বাইরে যাওয়াটাই বাকি আছে। সুযোগ হলে যাব, আশা করছি সেই ইচ্ছেটাও আসলে পূরণ হয়ে যাবে। জি। আমাদের দেশে যেই গানগুলো এখন আমরা শুনি বা নতুন নতুন যে গানগুলো হয়, সেই গানগুলোতে আসলে এই যন্ত্রগুলোর ব্যবহার কেমন দেখেন আপনি? এখন যে গানগুলো হচ্ছে সেখানে যেমন জল তরঙ্গটা ইউজ হচ্ছে না, কারণ জল তরঙ্গটা আসলে নাইও বাংলাদেশে, এজন্য হচ্ছে না। ম্যান্ডোলিনটা হচ্ছে, আর অন্য অন্য ইনস্ট্রুমেন্ট আসলে কিবোর্ডেই এখন সব পাওয়া যায়, তো কিবোর্ড দিয়েই আসলে সব গানে দেখা যাচ্ছে যে মিউজিক বাজিয়ে দিচ্ছে, অ্যাকুস্টিকের ব্যবহারটা কমে যাচ্ছে আর কি দিনে দিনে। আস্তে আস্তে আসলে পরিবর্তন হবে, আরো অনেক কিছু আমরা তখন হাতে অনেক কাছেই বাজাতে পারবো, কিবোর্ডে হোক বা সেটা প্যাডে হোক বা সেভাবে আমরা ব্যবস্থা করে নেই বা নতুন নতুন মাধ্যমে আসলে কাজগুলো করি আমরা। এখন তো আসলে আরেকটা জল তরঙ্গের চমৎকার সুরের মূর্ছনা আমার শুনতে ইচ্ছে করছে, সেটা শুনবো। তার আগে তোমাকে অনেক ধন্যবাদ জানাতে চাই, অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে গল্প কথায় যুক্ত হয়ে চমৎকার কিছু সময় আমরা আসলে সবাই পার করলাম, গল্প করলাম। আশা করছি তুমি যে স্বপ্ন দেখছো সেই স্বপ্ন যেন পূরণ হয়। আমরা তাহলে গানে চলে যাই। কোন গানটি তাহলে বাজিয়ে শোনাবে? এখন আমি একটা ফোক বাজাচ্ছি। আচ্ছা, তো ফোক সেই দোল দোল দোলনে একটা গান, সেটা আমি বাজাচ্ছি। চমৎকার। এবং সেই গানে যাব, গান শুনতে শুনতেই আমরা বাড়ি ফিরবো। তার আগে আমি দর্শকের থেকে বিদায় নিয়ে যাচ্ছি, তারপরে তোমার গান শুনবো। প্রিয় দর্শক, আজকের মতো গল্প কথা থেকে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে সামনের আয়োজনে, সামনের পর্বে নতুন অতিথিকে সাথে নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন এবং এসএ টিভির পর্দায় চোখ রাখবেন।